সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে কর্মরত রেমিটেন্স যোদ্ধা বাংলা ভাষাভাষী প্রিয় ভাই বোনদেরকে জানাই বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে যে গল্পটি বলবো সেটি জাবাখালী নামক একটি গ্রামের গল্প। পুরো গল্প শোনাতে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন, আমার সহযোগিতায় থাকবেন নাহিদ হাসান হিমেল। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত লাইক কমেন্ট করে তা জানাবেন। 3 বছর আগেও গরু কেনা বেচার ব্যবসা করতেন জনাব শাহিন হাজি। লাভ এবং লসের মধ্যে দিয়েই ব্যবসা চলছিল। একসময় জাবাখালী গ্রামের বাবলু গাজীর সাথে তার পরিচয় হয়। বাবলু গাজীর পরামর্শে গরু কেনা বেচার ব্যবসা ছেড়ে দিয়ে মুরগির ব্যবসা যুক্ত হন শাহিন হাজি। শাহিন হাজির পোলট্রির খামারে বর্তমানে 5000-এরও বেশি মুরগি আছে। এখন তিনি মুরগি পালনের পাশাপাশি জাবাখালী বাজারে রানা পোলট্রি ফিড মেডিসিন নামের একটি দোকান থেকে গ্রাহক সেবা দিয়ে থাকেন এবং পোলট্রি ফিড মেডিসিন ও সরবরাহ করে থাকেন শাহিন হাজি। বর্তমানে তার পরামর্শে শতাধিক খামারি পরামর্শ নিয়ে থাকেন। বাবলু গাজী স্ত্রী আর 2 সন্তান নিয়ে দারিদ্র্যের সে সময়টা ছিল বড় কষ্টের। এলাকায় মুরগির খামার করে স্বপ্নের মতো বদলে গেছে বাবলুর দিন। খামার শুরুর 3 বছরের মধ্যেই অভাব ঘুচছে তার। জমি কিনে বাড়িতে তুলেছেন নতুন ঘর। মুরগির বিক্রির লাভের টাকায় ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। খামার করে সচ্ছল বাবলু গাজী। এখন মাসে আয় করেন লাখ টাকা। সাফল্যের এই গল্প কেবল বাবলু গাজীর নয়। মুরগির খামার করে শ্যামনগর উপজেলার বুড়িগলি ইউনিয়নের জাবাখালী গ্রামের শত পরিবারের দিন বদল হয়েছে। 11ই মে সকালে জাবাখালী গ্রাম ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির আশেপাশে আছে মুরগির খামার। জায়গা সংকুলন না হওয়ায় বাড়ির পাশ ছাড়িয়ে কিছু দূরে রাস্তার পাশে কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে অনেক খামার। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল টিনের চালা দেওয়া খামারগুলোতে চলছে মুরগি উৎপাদনের কর্মযজ্ঞ। মুরগির পরিচর্যায় ব্যস্ত খামারি ও কর্মচারীরা। স্থানীয় লোকজন, খামারের মালিক, জনপ্রতিনিধিরা জানান শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূল ঘেঁষা জাবাখালী গ্রাম ছিল খুবই অবহেলিত এলাকা। মাছ ধরা, চিংড়ি মাছের ঘের করাই ছিল গ্রামের অধিকাংশ মানুষের পেশা। মানুষের ঘের করে পেটে ভাতে চলা গেলেও সংসার সচ্ছলতা ছিল না এই গরিব মানুষের। এখন দিনহীন জীবনের বৃত্ত ভেঙে বের হতে 2004 সালে প্রথম 1600 ব্রয়লার মুরগির একটি খামার গড়ে তোলেন গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। খামার করে তিনি সফল হলে তার দেখা দেখি গত 20 বছরে গ্রামে গড়ে উঠেছে ছোট বড় 120টি মুরগির খামার। এখন এসব খামারে পালন করা হয় 2.5 লাখেরও বেশি ব্রয়লার, কালার বাট, সোনালী মুরগি। প্রতি মাসে এই গ্রামে এখন উৎপাদিত হয় 250 টন মুরগির মাংস। এসব মাংসের বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। জাবাখালী গ্রামের মুরগির খামারিদের সবাই দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে ও ডিলারদের সঙ্গে চুক্তিভিত্তিক খাদ্য, ঔষধ, মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করেন। 3 বছর আগে 2300 মুরগি দিয়ে শুরু করে এখন 10,000 মুরগি খামারের মালিক গ্রামের বাবলু গাজী। জানতে চাইলে এই খামারি বলেন, মুরগির খামার আমাদের গ্রামের মানুষের জন্য আশীর্বাদ। আগে যারা দিনমজুর করত তাদের অনেকেই এখন খামার করে সচ্ছলতায় মুখ দেখছে। খামারের আয়ে বাড়িঘর করেছে, জমি কিনেছে। মালিক, শ্রমিক সহ গ্রামের অন্তত 400 মানুষ সরাসরি এই মুরগির খামারের সঙ্গে জড়িত। লাভজনক হওয়ায়
গ্রামে প্রতিনিয়ত বাড়ছে খামারের সংখ্যা। খামারের আয় দিয়ে মোটরসাইকেল কিনেছেন এক সময় দিনমজুর করা মনিরুল ইসলাম। এই খামারি আরও বলেন, খামার করতে গিয়ে একটি স্থায়ী বজ্রাগার ও ওষুধ প্রয়োগ ও রোগ নির্ণয় ল্যাবের অভাবে ভুগছি আমরা। এখন মুরগির কোনো রোগ হলে শ্যামনগর উপজেলায় নিয়ে রোগ নির্ণয় করে আনতে হয়। এতে সময়ক্ষেপণ হওয়ায় খামারিদের অনেক ক্ষতি হয়ে যায়। আর এখানে স্থায়ী কোনো বজ্রাগার না থাকায় যত্রতত্র মুরগির লিটার ফেলায় পানি সহ পরিবেশ দূষণ হচ্ছে। এ দুটো বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চাই। বিশেষ করে যদি একটি পরীক্ষাগার এখানে থাকে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। জানতে চাইলে বুড়িগলিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম বলেন, জাবাখালী গ্রামের মানুষ ব্রয়লার মুরগি পালনে বিপ্লব ঘটিয়েছেন। একসময় গ্রামটির মানুষ খুব দরিদ্র ছিল, এখন মুরগির খামার গ্রামের অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। তবে মুরগির লিটার থেকে তৈরি হওয়া বর্জ্যের ভালো ব্যবস্থাপনা না থাকায় এখানে বড় একটি পরিবেশগত সংকট তৈরি হচ্ছে। জাবাখালী গ্রামে পোলট্রি শিল্পের এমন প্রসারের বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বুড়িগলিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে শতাধিক পোলট্রি খামার আছে। এক গ্রামে এতগুলো খামার এই অঞ্চলে বেশ বিরল। এসব গ্রামের এলাকার লোকজন কর্মসংস্থানের পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে একটি ভূমিকা রাখছে। এসব খামারির সমস্যা সংকটে আমরা সবসময় তাদের পাশে থাকি। শ্যামনগর উপজেলা পোলট্রি শিল্পের সমৃদ্ধ এলাকা। জাবাখালী গ্রামের খামারিদের দাবি সমর্থন করে আমিও বলবো, এখানে একটি পোলট্রি রোগ নির্ণয় ল্যাব হওয়া খুবই জরুরি। সম্মানিত দর্শক, এ ধরনের ভিডিও যারা দেখতে চান বা যারা নিয়মিত দেখেন, সবাইকে আপনাদের মহামূল্যবান মতামত লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকল দর্শক। যারা এ ধরনের ভিডিও আপনারা নিয়মিত দেখেন এবং দেখতে যারা চান, তারা বাংলার কৃষকের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামূল্যবান লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।